এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এই রেসিপিটা সকালবেলার জলখাবারের জন্য বেস্ট। এই জলখাবারটা খেলে পেট তো ভরবেই, মনও ভরবে। তেল ছাড়া, বিনা তেলে এই জলখাবারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এখানে ভোগ চাল নিয়ে নিয়েছি 1 বাটির মতো। আর এই চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে জলে ভিজিয়ে রাখবো, মানে জল দিয়ে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। তো 10 থেকে 15 মিনিটের জন্য এটা আমি ভিজিয়ে রাখবো। জলটা ফেলে দিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে আর একটু জল দিয়ে রেখে দিয়েছি। চলুন, তো ওটা থাক 15 মিনিটের জন্য রেস্টে। এদিকে আমি চিড়ে, পাতলা চিড়ে যেটা আতপ চিড়ে বলে, সেই চিড়েটাকে ভিজিয়ে নিচ্ছি। 1 বাটি চিড়ে ভালো করে ধুয়ে এটাকে জলটা ফেলে দিতে হবে। এটা ফেলে দিতে হবে, কিন্তু এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখা যাবে না। এটা ধুতে ধুতেই কিন্তু ভিজে যাবে, কেন যেহেতু পাতলা চিড়ে তার জন্য। যেটা মোটা হয় সেই চিড়েটা ভিজিয়ে রাখতে হয়। তো বন্ধুরা, চিড়েটা কিন্তু আমার ধোয়া হয়ে গেছে, এটাও আমি ঢেকে রাখলাম। চলুন, এদিকে 15 মিনিট হয়ে গেছে। এবার চালটাকে আমি মিক্সি জারে দিয়ে পেস্ট বানিয়ে নেব। অবশ্যই একটুখানি জল দিয়ে দিতে হবে, দিয়ে তারপরে পেস্টটা বানাতে হবে। তো একটু কিন্তু জল দিয়ে নিয়েছি, দেখতেই পারলেন পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই যে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম, সেই চিড়েটাকে কিন্তু দিয়ে দিচ্ছি। অবশ্যই আগে কিন্তু চালটাকে পেস্ট বানিয়েই তারপরে চিড়েটাকে দিতে হবে, একসাথে দিতে যাবেন না, তাহলে কিন্তু চিড়েটা তাড়াতাড়ি গলে যাবে আর চালটা কিন্তু ভালো মতো পেস্ট হবে না। এবার চাল আর চিড়ে ভালো মতো পেস্ট হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে, টিফিন বাটি, এটা বড় একটা সাইজের টিফিন বাটি, এটাতে আমি ঢেলে নিচ্ছি। আর ভালো করে এই টিফিন বাটির মুখটা লাগিয়ে, তো এখন তো শীতকাল পড়ে গেছে যেহেতু, তো এটা ভালো করে রাখতে হবে যেখানে গরম পায়। তো আমি কিন্তু আমরা যে চাল রাখি, খাওয়ার চালটা, রান্নার চালটা, সেই চালের ডামির ভিতরে রেখে দিয়েছিলাম সারা রাত্রের জন্য। পরের দিন সকালবেলা এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু টিফিন বাটিটা বার করে খুলে নিয়েছি। আর কিছুটা, মানে অনেকটাই ফুলেছে, যেহেতু ঠান্ডার দিন তো আরেকটু ফুলতো, ঠান্ডার দিনের জন্য কিন্তু সেরকম একটা ফুলেনি। যাই হোক, এদিকে একটুখানি দই ছিল ঘরে, তো একটুখানি দই দিয়ে দিয়েছি, টক দই। আর আপনারা কিন্তু একটু বেশি করে দইটা দিবেন, তাহলে আর একটু বেশি ভালো লাগে খেতে। আর সামান্য একটু নুন দিয়ে, এবার দই আর নুনটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে, এটা কিন্তু আমি আবার মিক্সি জারে দিব, দিয়ে আর একটুখানি জল দিয়ে ভালো করে এটাকে পেস্ট বানিয়ে নিব। বন্ধুরা, আমি আরেকবারও কেন মিক্সি জারে দিচ্ছি, এটা দিলে না আর একটু সফট হবে, তুলতুলে হবে, ভীষণ খেতে ভালো লাগবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। তার জন্য কিন্তু আমি আরেকবার এটাকে পেস্ট করে নিলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পেস্টটা করে নিয়েছি, আর কতটা সফট, কতটা মোলায়েম হয়েছে দেখতেই পাচ্ছেন। আর একটু জল দিয়ে কিন্তু আমি পেস্টটা বানিয়েছি, যেহেতু ঘন ছিল খুব আগে, তার জন্য। আর দেখুন, হাতে একদমই নেই দানা দানা ভাব। এবার এটাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে রেখে দেব আবার ঢেকে 10 মিনিটের জন্য। তো এদিকে আবার চাটনি দরকার, কেন ওটা চাটনি ছাড়া একদমই ভালো লাগবে না। চলুন, তো চাটনির জন্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, কয়েকটা রসুনের রুয়া দিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলো ভেঙে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিয়ে দেব কিছুটা শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর কিছুটা দিয়ে দেব টমেটো, মানে একটা টমেটো কুচি করে নিয়েছি। এবার টমেটো দিয়ে আবার 2 চামচের মতো সাদা তিল দেব। অবশ্যই কিন্তু সাদা তিল দেবেন, তাহলে খেতে চাটনিটা মারাত্মক লাগে। তো বন্ধুরা, সাদা তিল দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। এবার ঠান্ডা করে তারপরে মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। তো ঠান্ডা হয়ে গেছে, এবার কিন্তু আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা, পেস্ট কিন্তু রেডি। আর দেখুন কত সুন্দর হয়েছে চাটনিটা। এইদিকে চাটনিটা বাটিতে ঢেলে, আর এই চাটনির উপরে আরেকটু টেস্টের জন্য দিয়ে দেব, কড়াই বসিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা আর একটু হিং দিয়েছি, আর সামান্য দিয়ে দেব কালো সর্ষ। কালো সর্ষটা দিয়ে ভালো করে এটাকে জাল করে দিয়ে দিলাম এই চাটনিটার উপরে। তার জন্য কিন্তু এই চাটনিটা আরও টেস্ট বেড়ে গেছে। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু এইভাবে চাটনিটা বানাবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা, 10 মিনিট পরে আবার চলে এসেছি। এবার এই যে পেস্টটাকে একটু নাড়াচাড়া করে নিলাম, আর এখানে যে যেটাতে বানাবো সেটা কিন্তু বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, আর একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার কিন্তু দিয়ে দেবো, তো এক এক করে সবগুলো দিয়ে দেবো, দিয়ে কিন্তু আমি একটা স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 1 থেকে 2 মিনিট পরে ঢাকনা খুলেছি, একদম রেডি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে, যাচ্ছে খালি দেখুন
কত সফট হয়েছে। এবার আবার আরেকবার দিয়ে দিব। তেল ব্রাশ করে অবশ্যই দিতে হবে, সাদা তেল দিয়ে দিয়েছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 1 থেকে 2 মিনিটের মধ্যে একদম রেডি হয়ে যায়। এরকম সুন্দর সফট হয়েছে, খেতে মুখে মানে আপনারা মুখে দেওয়ার সাথে সাথে এটা মিলিয়ে যাবে, এত সফট। একবার বানিয়ে দেখুন, খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। সকালবেলা খেলে পেটটা একদম ভরে যাবে আর অনেকক্ষণ থাকতেও পারবেন খেয়ে। তো বন্ধুরা একদম রেডি। আর অনেকগুলো কিন্তু আমি বানিয়েছি। চলুন এবার থালাতে ঢেলে নিই। এই যে থালাতে দেখতেই পাচ্ছেন কতগুলো বানিয়ে নিয়েছি। বন্ধুরা এই সকালবেলার টিফিনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর এই চাটনিটা আমি যখন মানে ড্রাই করেছিলাম, ভেজেছিলাম, তখন কিন্তু আমি নুন দেইনি। আর অ্যাকচুয়ালি আমি নুনটা দিতে ভুলে গিয়েছিলাম। তার জন্য কিন্তু চাটনিটা বানানোর পরে তারপরে আমি নুন দিয়ে নিয়েছি। আর একটু আমি চাটনিতে বিট নুন দিয়েছি, আপনারা সাদা নুনও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন।